সবসময় কেন জানি সব রেসিপিতেই আমার ভিন্ন কিছু ট্রাই করতে ভালো লাগে। তাই ভাবলাম হাঁসের মাংস আজকে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে রান্না করি। হাঁসের মাংস যখন আমি রান্না করি তখন কিন্তু আমি অনেক বেশি আশাবাদী ছিলাম না যে অনেক বেশি মজার হবে। কিন্তু রান্না হওয়ার পরে হাঁসের মাংস যখনই আমি খেলাম আমি জাস্ট ফিদা হয়ে গেলাম। ভাই রে ভাই, এটা আমি কি রান্না করেছি? ভাই, কোনো খাবারের স্বাদ এত বেশি হইতে পারে? এর স্বাদ জাস্ট পাগল করা ছিল। যাই হোক, হাঁস আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে তুলে নিয়েছি। তারপরে হাঁসের মাংসগুলো একটি কড়াইতে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম। সাথে আরো দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর সরিষার তেল। আপনাদের কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আমি সব রেসিপিতে ভিন্ন কিছু ট্রাই করতে পছন্দ করি। এখনই সেই ভিন্ন মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম ভিজিয়ে রাখা কাঠবাদাম আর চীনা বাদাম বাটা। সাথে দিলাম কোরানো নারিকেল, পোস্তদানা আর হলুদ সরিষা। তার সাথে দিলাম টক দই আর কিছু পেঁয়াজ কুচি। তারপরে সবকিছুকে একসাথে ব্লেন্ডার করে সরাসরি সেই হাঁসের মাংসের মধ্যে ঢেলে দিলাম। এরপরে হচ্ছে হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখানোর পালা। মাখানো কিন্তু একদম শেষ। এখন মাংসগুলো একটা সাইডে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আপনারা যদি চান এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। আধা ঘন্টা পর চলে এলাম রান্না করার জন্য। একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে বেরেস্তা করে ভেজে নিয়ে তার থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা তুলে রাখলাম রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করার জন্য। তারপরে পেঁয়াজের মধ্যে সেই মাখিয়ে রাখা হাঁসের মাংসগুলো ঢেলে দিলাম। এখন দিব কিছু আস্ত মশলা, আস্ত গোলমরিচ, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, কালো এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যেন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপরে আমি মাংসগুলো প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, মানে ঢাকনা ছাড়া প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো কুচি। টমেটো একদম গলে নরম হয়ে মিশে যাওয়া পর্যন্ত মাংসগুলো আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস যত বেশি ভালোভাবে কষানো যায় মাংসের স্বাদ কিন্তু তত ভালো আসে। মাংস প্রথম ধাপে কষিয়ে নিয়ে দ্বিতীয় ধাপ কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি কিন্তু পানিটা অবশ্যই করে গরম পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তারপরে মাংসের উপর তেল ভেসে ওঠা পর্যন্ত কষাই নিলাম। আমি কিন্তু মাঝে মাঝে আবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, যেহেতু কষাচ্ছি কষানোর ক্ষেত্রে মাংস বারবার তলানিতে লেগে যায়, এই জন্য ঢাকনা খুলে মাঝে মাঝে মাংস নেড়ে দিয়েছি। এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আমি পানির পরিমাণ বেশি দিলাম না, কারণ আজকের হাঁসের মাংসটা আমি ভুনা ভুনা করব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিলাম। আমি প্রথমে যে পেঁয়াজের বেরেস্তা তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো আছে প্রায় 5 মিনিট রান্না করে নিয়ে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা। রান্নার পরে যে কোনো খাবারের কালার দেখলেই বোঝা যায় খাবারটা খেতে মজা হবে নাকি পচা হবে। আপনাদের কাছে যদি এই মাংসের ঘ্রাণটা পৌঁছাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন মাংসটা খেতে কতটা মজার ছিল। মাংসের ঘ্রাণেই তো আমার বাসার সবাই অস্থির খাওয়ার জন্য। আমি মনে করি কি জানেন, যে কোনো রান্নার ক্ষেত্রে সঠিক পরিমাপ, ভালোবাসা আর মনোযোগ থাকলেই সেই রান্নাটা অনেক বেশি মজার করা সম্ভব। মহান আল্লাহ এই পৃথিবীতে আমাদের জন্য খাবার হিসেবে কত নিয়ামতই না দান করেছেন, তাই না? যার হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করলেও যেন শুকরিয়া আদায় হবে না। জানি না আজকের এই হাঁস রান্নার রেসিপি আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছে কিনা। যদি আপনাদের মনে জায়গা করে নিয়ে আপনারা তৈরি করে খান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে হাঁস রান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।